السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلمته واتبعوا لعلكم تهتدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله
الله عليه وسلم ويتكبر على من هو من طين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবীর প্রিয় সাহাবেরা রক্ত দিলেন জমিনে দয়াল নবী দান শহীদ জঙ্গ আহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الله 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 لا إله الله الله নবীর আশকে হরে মুমিন দুনিয়ার মাজার নবী তোমায় পার করিবেন নবী তোমায় পার করিবেন হাশরের মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুমে আসলেন নবী দরারি সাগর যার প্রমাণ আছে কোরআনে যার প্রমাণ আছে দেখো কোরআনের ভিতর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস, পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুস্থতা রাখিয়া এই পবিত্র গড় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে ফৌসার তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চস্বরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, এই দুনিয়ার জমিনও যে মানুষে তার দৃষ্টিভঙ্গি, তার চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনে যে নয়ন দিছেন, এই নয়নটা যদি জমিনের দিকে নিচে দিয়া এই দুনিয়ার জমিনও চলাফেরা করিয়া যায়, চলাফেরা করতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরা জানায় দেন তারে আল্লাহ রাব্বুল আলামিনে দুইটা পুরস্কার দান করেন। একটা হইল গিয়া এই দুনিয়ার জমিনও যে এই আল্লাহর দেওয়া জমিনের উপরে নম্র ভদ্রভাবে যখন তার চক্ষু নিচে দিয়া চলে, আল্লাহ রাব্বুল আলামিনে তার এই দুনিয়ার জমিনও তার সম্মানরে বাড়াইয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে হে ইকান চিন্তা করে যে আমি এই দুনিয়ার জমিনও থাকতাম না, এই দুনিয়ার জমিনও লাভ দিলে কাম হইতো না, টফকি দিলে কাম হইতো না, আমি আইজক কাইলক আলমে বরজখর জিন্দগিত যাওয়া লাগবো, অহংকার করলে কাম হইতো না, আমি কবরও যাওয়া লাগবো। ওই যে তার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, হে ইমানদারেরা, আল্লাহরে ডরানির মতো ডরাও। আর আল্লাহর বান্দায় বা বান্দি যখন কিতা করিলায় এই ভিতরে ডর হামাই যায়, আমি তো এই দুনিয়ায় থাকতাম না, এই দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার ফিট থেকে দুনিয়ার ফেটও যাওয়া লাগবো। ও বই আর খফ যখন তার ভিতরে হামাই যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, ও আমার হাবিব আপনি জানাই দাও কা ওই আমার বান্দা এবং বান্দির জীবনে একমাত্র অন্যার হক ছাড়া আর যত গুনাহ করছে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার মাফির ঘোষণা দেই। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে পাইলাম প্রথম আমরা এই দুনিয়ার জমিনও নম্র ভদ্রভাবে চলতে হইব, এবং আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে যে চোখটা দিছেন এই চোখটা জমিনের দিকে দিয়া আমরা এই দুনিয়াত কেউ তাখার জায়গা নাই, সব যাইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে প্রত্যেককে এই দুনিয়ার জমিনও এমন বাটে কোরআন এবং হাদিসের দৃষ্টি রাখিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মরণ করিয়া চলাফেরা করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয় নিয়ে আপনার খেজমত আলোচনা শুরু করছি, বিষয়টা হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব আকা নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত দু জাহানের বাদশা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পরিচয় আল্লাহ নিজে কোরআন এবং হাদিস দিয়া পরিচয় দিরা। আল্লাহর হাবিবর আল্লাহ নিজে তান হাবিবর পরিচয় কোরআনুল কারীমের ভিতরে দিলা। আমি একজন নবী পাঠাইছি, একজন রাসূল পাঠাইছি, তোমাতানোর প্রতিনিধি আমি পাঠাইছি। দুনিয়ার খেও বুট বুটাবুটি দিয়া তুমি তাই নবী বা রাসূল বানাইছো না, আমি বানাইছি। ইকান খোয়ার বাদে ও যে বর্তমানে এই ইহুদির দল, এটা প্রত্যেক নবী এবং রাসূল এটা সাতাইছো না, সাতাইবা কিয়ামতের আগ পর্যন্ত। এটা ইন্টারন্যাশনাল বেঈমান ইহুদি হল। এটা আপনার সামনে কিতা করব, ওইব তোমার লগে আর লাগতাম না, কিন্তু গরো যাওয়ার বাদে এ লুকাইয়া মারি দিব।
লুকাইয়া আপনারে মারার চেষ্টা করব। ও ধরনের ইতা জাতি এহুদি সাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে আল্লাহ রাব্বুল আলামিনে যখন পাঠাইলা যে তোমরার কাছে আমি নবী পাঠাইছি, তারা উঠিয়া কয় ইতা নবী আমরার লগে নবী ফাটাইলাইতে তো বালা একটা গোত্রত ফাটাইলাই না, এখানে নবী ফাটাইলাইতে আবার বাপও নাই মাও তাকিয়া কদিন ওদে গেলা গিয়া, ইটা আমরা এন্ডে মানতাম না। আল্লাহ এখন মানুষ আর না মানুষ আমার দায়িত্ব, আমি পরিচয় দিলাম। আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ার, উনি আমার রাসূল, উনি আমার প্রিয় বান্দা, তোমরার গেছে তোমরার মাঝ থেকে আমি ফাটাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা আ'রাফের 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে শক্তভাবে পরিচয় দেন তান বন্ধুর। আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, দুনিয়ার মানুষ, মক্কার কাফির বেঈমানেরা, তোমরা যে বিষয় নিয়ে আলোচনা করলে, আল্লাহ রাব্বুল আলামিন কয় কুল ইয়া আইয়ুহান নাসু রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এখন ও আমার হাবিব, ও আমার বন্ধু, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি বলে দিন, আপনি ওই ইহুদি, এই কাফির, আবু জাহেল, আবু লাহাব, উতমা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, এই ধরনের যত বড় বড় কাফির শিলমারা কাফির যারা আছে, শুধু বড় বড় কাফির নাই, নরমাল কাফির যারা আছে, ও সহায় কাফির বেঈমান যারা আছেন, আপনি জানাইয়া দাও কা কুল ইয়া আইয়ুহান নাস, সৃষ্টি জগতের সব কিছুর নবী হিসাবে ইন্নী রাসূলুল্লাহ, আপনি একজন রাসূল, আপনি একজন পয়গম্বর, আপনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করেছি মানুষের জাত তাকিয়া আপনারে রাসূল হিসাবে ইলাইকুম জামিআ, প্রত্যেকের জনন জামিআ একত্রিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, সবর লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার কাছে একজন নবী পাঠাইলাম, এই নবীরে তোমরা মানো, এই নবীরে তোমরা যদি মানো না তাহলে তোমরার পরকালের জিন্দেগি জাহান্নাম ছাড়া রেহাই নাই। তারা উঠিয়া কইল গীতা তান্ডে যে ফাটাইলায় ইলা কোনো প্রমাণ আসেনি, সাক্ষী স্বরূপ যে ফাটাইলায় ইটা কোনো প্রমাণ আসেনি, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহ যে আমরার কাছে ফাটাইলা, ইটা তো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তুমি তো আমরার লগে সব সময় চলাফেরা করো, দেখি আর আটা বসা বাজার সপ্তাহ করো, আবার তুমি নবুয়তি দাব করো। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় ডাক দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, ও আমার হাবিব, ওই কাফির হলে আপনি জানাইয়া দাও, ওই কাফিরের গোষ্ঠীর সদস্য পর্যন্ত আপনি তাদেরকে জানাইয়া দাও, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার রাসূল, ইন্না আরসালনাকা, আমি তোমার কাছে কি এসেছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি সাক্ষী স্বরূপ তোমাদের মাঝে এসেছি। কি সাক্ষী নিয়ে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরার কাছে আমার নবী ফাটাইছি তোমরারে ভালো রাস্তা দেখার লাগিয়া, কালিমা পড়িয়া তোমরা মুসলমান হও, সুসংবাদদাতা তোমরারে দিয়া পাঠাইছি। এই দুনিয়ার জমিন স্থায়ী নাই, এই দুনিয়ার জমিন তোমরা যতই বড়ই অহংকার করো না কেরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ফরমাইন, ওয়াবতাগু আনিল কিবরিয়া, যারা এই দুনিয়ার জমিন অহংকার, তারা দুনিয়ার জমিনও অহংকার করে বড়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি তাদেরকে ধরি না, আর ধরলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই না। তারা অহংকার করিয়া হইছিল কিতাব যে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তারে অবাক হইরা ইতা কাম হইতো না, এক কাম করো, তুমি
ইতা কালিমার দাওয়াত দেওয়ার দরকার নাই, তোমারে আমরা নবী এবং রসুল মানতাম হারতাম নাই, যতই তুমি ওয়াজ নসিহত করো খাম হইতো নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের সূরা রাদের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহ হাবিবর নবী এবং রাসূল হিসাবে যে ফাটাইছেন, এর বাদেও তারা মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب الله رب العالمين رغدن ও আমার হাবিব আপনি জানায় দাও ওয়ায়াকুল আল্লাযীনা কাফারু, এই কাফিরের গোষ্ঠী, এই বেঈমানের গোষ্ঠী, এই ইহুদির গোষ্ঠী, নাসারার গোষ্ঠী, তোমরা আমার রাসূলকে ওয়ায়াকুল আল্লাযীনা কাফারু লাস্তা, শক্তভাবে প্রেরিত, লাস্তা মুরসালাম, আমি একজন নবী, আমি একজন রাসূল তোমরা কাছে পাঠাইছি। কুল কাফা বিল্লাহ, হে নবী বলে দিন আমি আপনারে সাক্ষী স্বরূপ পাঠাইছি, তোমরার মধ্য থেকে প্রকৃতভাবে তোমরা কিতা করো, শুধু আমার নবীর একক ভাবে পাঠাই নাই, আমার নবীর লগে আরো কিতা দিছি, ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাবিবরে কিতা করছি, কালামুল্লাহ শরীফ দিয়া পাঠাইছি। তোমরা অবশ্য মানো না মানো, কিন্তু আমার হাবিবর দায়িত্ব হইল কালিমার দায়িত্ব দেওয়া। ওই সময় আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে যখন কিতা করলা, এই কালিমার দাওয়াত দেওয়ার বাদে তারা চক্রান্ত আরম্ভ করলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কোন সময় কিতা করা যায়, পাওয়া যায়, এককভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কোন জায়গা পাওয়া যায়। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যখন ইহুদি কাফির যখন মুসলমান হওয়ার বাদে আল্লাহর হাবিব একদিন জান্নাতুল বাকি জিয়ারত করার লাগিয়া আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরাম হল এক সাইডে দি দিছ, আল্লাহর হাবিব এক সাইডে দি গিয়া জান্নাতুল বাকি দুইটা সময় খুলিয়া দেওয়া হয়, একটা হইল আসরের বাদে আর একটা হইল ফজরের নামাজের বাদে। আল্লাহর হাবিব যখন কিতা করলা জান্নাতুল বাকি জিয়ারত অবস্থায় জিয়ারত করতে আসুন, ওই সময় দেখুন ইহুদি হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন যে আল্লাহর হাবিব যখন জিয়ারত লাগছেন, 4-5টা বড় বড় ইহুদি ইতা মাথা লাম্পা লাম্পা দাসা দুসা বান্ধিয়া লম্বা কাপড় পিন্দিয়া আল্লাহর হাবিব জান্নাতুল বাকির সামনে যখন জিয়ারত করতে আসুন, তিলাওয়াত করতে আসুন, আল্লাহর হাবিবরে কিতা করছে, আল্লাহর হাবিবের একটা সবুজ একটা চাদর আছিল, ওই চাদরটা আল্লাহর হাবিবের গর্দনা মুবারক যখন আছিল, তাকার বাদে তারা সাথে সাথে ইহুদি কিতা করছে, আল্লাহর হাবিবের চাদর মুবারক পিছন থেকে নিয়া সামনে দিনিয়া সাথে সাথে একটা গিরো দিলাইছে, ফেস লাগাই দিছে। ফেস লাগানোর বাদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন সাইডটা কি দেখলাম যে আল্লাহর হাবিব রে যেমনে ওই আল্লাহর হাবিবর চাদর মুবারক দিয়া যখন টান মারছে, গিরো দিয়া যখন টান মারার লগে লগে আল্লাহর হাবিবর গর্দনা মুবারক গলা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহর হাবিবে শ্বাস প্রশ্বাস ফলাইতে পাররা না, দ্রুত ভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া খোলা তরবারি খালি খাড়া করছন, খাড়া করার লগে লগে আল্লাহর হাবিবে আবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকায়, এখন ওমর, ও ওমর তোমার তরবারি নিচে লামাও, তোমার চেহারা দেখিয়া ইগোর ডাইরেক্ট হয়ে গেছে, এগুলার অস্তিত্ব রয়েছে না, যেমনি উমর রে দেখছে। আল্লাহর হাবিব এখন উমর আমি যে ইগুন কিতা লাগে আইসন বাদে তোমারে আমি জানাইমু, তুমি রাগ করিও না, গুসা করিও না। আল্লাহর হাবিব এখন ও ইহুদি তুমি আমার গলা থেকে কিতা করো, গামছাটা ছাড়ো, রুমালটা ছাড়ো। আল্লাহর হাবিবে যখন খোয়ার বাদে ছাড়ছে, ছাড়ার বাদে কইল
হেনে তুমি কিতা করলাই, আমারে এই গলার মধ্যে তো টান দিয়া কষ্ট দিলাই, যে আপনার কাছে কিছু ফাওনা পাইতাম, আপনার আগামী শুক্রবারে দিতাই। আল্লাহর হাবিব এখনো 1 সপ্তাহ সময় আছে, আমি তোমার খান্দাত আইছি, স্মরণ করি আমারে গুতে ঘুমারিয়া কইলাই না, এখানে এমন শ্বাস লাগাইলাই আমার তো আর শ্বাস বাইর হয় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় শখ বানাইছেন, দেখায়নি 1 সপ্তাহ বাকি আছে ঋণ ফাইতো, কিন্তু এখন বিয়াদবি নবীর লগে করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা ফুরকানের 7 নম্বর আয়াত নাজিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরে জানায় দেন, ওয়াকালু মা লিহাযাল কুরআনি ইয়াকুলু الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। আল্লাহর হাবিবে যখন কোরআনুল কারীমের এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করার বাদে وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। আল্লাহর হাবিবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইজ্ঞে আমার কাছে ঋণ পাইতো, কিন্তু 1 সপ্তাহ আগে আমার স্মরণ করিয়া দিছে। ওই ইহুদি সাথে সাথে উচ্চারণ জবাব দেয়, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর পয়গম্বর, আপনারে কিতা করছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমারে পরীক্ষা করার লাগিয়া, আপনারে পরীক্ষা করার লাগিয়া আমি তাওরাত, জবুর, ইনজিল কিতাব আমি কিতা করছি, মুখস্থ করছি, সংগ্রহ করছি, কিন্তু দেখছি আপনি এমন এক মানুষ হইবা, এমন একটা আপনার চরিত্র হইব, কোনোদিন কোনো মানুষে আপনি কিতা করতা নাই, কষ্ট দিতা নাই, কোনো মানুষে আপনারে মারার বাদে আপনি তার দিকে মায়ার নজরে তাকাইবা, আপনারে কেউ যদি খরদি মারা তাই আপনারে মারার বাদে আপনি তার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইবেন। আল্লাহর হাবিবে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অবস্থায়, ওই সময় ইহুদি কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে পরীক্ষা করার লাগি দেখি আপনার ভিতরে কি ধৈর্য ধারণ আছে নি, দেখা যায় না না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত নাযিল করিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, তুমি লড়িও না, উনি আর তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে আইছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি প্রকৃত নবী না রাসূল, আমার ধৈর্য ধারণ আছে নি, আল্লাহ ইহুদি কিতা করছে, আমারে পরীক্ষা করছেন। ওই ইহুদি কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার উমরে তুমি খুদাম দিলাই, ধাক্কা দিলাই, ঠেলামারি হরাইলাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুমি অবশ্য তুমি আল্লাহর পয়গম্বর, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ, অস্বীকার করার কিচ্ছু নাই। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমি শুধু একলা নাই, আমার আহাল ফ্যামিলি সহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম মোবারক এই মুহূর্তে ধরলাম গো নবী, আপনি আমার ফ্যামিলি সহ কালিমা পড়িয়া মুসলমান বানাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের তখন তারা কইল, রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল এবং পয়গম্বর যখন, তাহলে আমরার মাছটা কি না দিয়া ফেরেশতা ওনার গাছটা কি দিলা না? এখানে দেখো কা কি চক্রান্ত করে তারা, আমরার লগে চলাফেরা করেন, হলতা করেন, আমরার মাস্তাকি নবী দেওয়ার দিলা কেনে? আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা গুলার মাস্তাকি দিলা না? আল্লাহ রাব্বুল আলামিনে এই কথাখান কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 96 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, কুল লাউ কানা ফিল বাহরি কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্না, আমি যদি কিতা করতাম, ফেরেশতা ওলার মাছটা কি আমার নবীরে পাঠাইতাম, তো তোমরা কইলে
কিন্তু ফেরেশতা এক সময় দেখা যায়, এক সময় দেখা যায় না। এর লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বুঝিয়াও তোমরার মাছটা কিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে নবী পাঠাইছি, এই নবী জানি আইছুন তোমরা তা কিতা করো, বিশ্বাস করো। এখন তারা কয় না, ইটা বিশ্বাস করা যাইতো না। এখন দেখা যাক, আচ্ছা আল্লাহ যদি আপনারে ফাটাইলা, তাহলে আমরা গরিব করে আইলা কেন? আপনার বাপও নাই, আপনার মাও কয়েকদিন বাদে গেছুন গিয়া, এখন তে তো আল্লাহ রাব্বুল আলামিনে আর হইলা নানি। দেখো কা আল্লাহর হাবিবরে কিভাবে তারা জখরে আল্লাহ রাব্বুল আলামিনে আর খেউরে পাইলা নানি, মক্কা এবং মদিনার জমিনও এত বালা মানুষ সকল পাইলা নানি। তোমারে কোরআন এখান দিয়া দিলা, ইটা তো বিশ্বাস করা যাইতো না। আচ্ছা ও কথাখান আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে আনেন, দেখরাইনি আমার নবীরে কি তুচ্ছ তাচ্ছ করিয়া মাতের আর মাতিয়া কর, আর কোরআন দিবার জায়গা পাইলা না। কত বড় বড় মক্কার জমিনও আসলা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা যুখরুফের 31 নম্বর আয়াতের মধ্যে কয়, আমি খারে নবী বানাইমু, আমি খারে কোরআন দিমু, আমি খারে কোন জায়গাত কোরআন দিমু, এখানে আমি আল্লাহ নির্বাচন করবো, তোমরা নির্বাচন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয়, ওয়াকালু লাউলা وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। আল্লাহ রাব্বুল আলামিন কইন, তারা বলল কোরআন কেন দুই জনপদের মধ্যখানে দেওয়া হইল না? কেন দুই ফাড়ো তো এই কোরআন শরীফ আল্লাহ দিতে পারতা, খেনে দিলা না। আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আজিম, ই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ করার দরকার কিতা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় আমরার লগে থাকে, আর এখন দেখা যায় মুহাম্মদের কাছে তোমরা আল্লাহ তোমার আল্লাহ কিতা করলা, কোরআন শরীফ দিলাইলা, ইটা তো মানিয়া নেওয়া যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব এত লম্বা নসিহত করার বাদে এর বাদেও তারা কিতা করে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা নবী হিসাবে তারা গ্রহণ করে না। তারা কয় না, ইতা মানা যাইতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 3 থেকে 4 আয়াতের ভিতরে আল্লাহর হাবিবে সূরা ইয়াসিনের কসম খায়া কইন, ও কাফিরের দল, বেঈমানের দল, তোমরা এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিন কইন, হাবিব তারা নবী মানত বা নাই মানত, আপনারে রাসূল মানত নাহি মানত, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে রাসূল হিসাবে পাঠাইছি, নবী হিসাবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন এর অর্থ আল্লাহু আ'লামু মুরাদুহু, আল্লাহ রাব্বুল আলামিন সারা কেউ জানে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কইন, এই সূরা ইয়াসিনের কসম খাইয়া বলি, এই কাফিরের দল, বেঈমানের দল, মুশরিকের দল, তোমরা আমার নবীর রাসূল মানোই বা না মানো, ওয়াল কোরআনিল হাকীম, এত জ্ঞানী, এত মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের কসম খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তভাবে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, এর বাদেও কোরআনুল কারীমের কসম খাইয়া কইন, তোমরা মানো বা নাই মানো, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় নিশ্চয় আমি রাসূল প্রেরিত করেছি, রাসূল পাঠাইছি, রাসূল রে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনত দিছি। কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে কয়, আলা সিরাতিম
মুস্তাকিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাবিবরে সরল সহজ পথ দেখাইবার লাগিয়া, তোমরা জাহান্নাম থাকি বাঁচার লাগিয়া, তোমরা এই দুনিয়ার জমিনও তোমরা বালা কাজ করার লাগিয়া। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এত কোরআনের আয়াত শোনার বাদে, এত কোরআনের আয়াত শুনানির বাদে এর পরও তখন তুই কিতা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে মানবে না। এখন হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পথে থাকো, তুমি তোমার কালিমার দাওয়াত দিতে থাকো, তবে একটা কাম করিও, আমরার খান্দা খাসায় তুমি আইও না। আমরার খান্দা খাসায় আইও না। আল্লাহর হাবিবে কইলাম, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। তোমরা যতই কিছু করো না কেন, আমি নবী হিসাবে আইছি, পয়গম্বর হিসাবে আইছি, তোমরা মানই নাই মানো, আমার দায়িত্ব তোর গেছ যাইমো, এহারে নিম্ন স্তরের মানুষের গেছ যাইমো, কিন্তু মানা না মানা তবে জানিয়া রাখ, আমি তোর গেছে তুই যখন আমার কইরে যাইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, হাজারবার নয়, কোটিবার আমি তোর কাছে যাইমু, পারলে তুই দেখাইলাইস। জোরে সুবহানাল্লাহ। তুই আমারে কিতা করে, তোর ভিতরে অহংকার ঢুকেছে। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়া ইয়াতাকাব্বারু আলা মান হুয়া মিন তিনাতি। তুই যে অহংকার করিয়া কইরে আমি কালিমার দাওয়াত দিলে তোর হলতা ক্রেডিট, তোর সকলতা নষ্ট হয়ে যাব, না না, কখনো না। তুই কিতা করে যতই চক্রান্ত করস না কেন, আমি তোর জন্য কিতা করবো, তোর গেছে যাইমু, আমার শ্বাস নিঃশ্বাস যত সময় আছে ততক্ষণ পর্যন্ত আমি কিতা করমু, তোর কাছে যাইমু, তোর গেছে গিয়ে আমি কালিমার দাওয়াত দিব। মানুষ না মানুষ তোর ব্যাপার, আমি কালিমার দাওয়াত দিব। মুসলমান ভাইরা বন্ধুগণ, এত কষ্ট করার বাদে কিন্তু দেখা যায় বেশিরভাগ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল হলাইছেন, এরারে বেশিরভাগ দেখা যায় এই ইহুদির দল, এই ইহুদিরা তারা কষ্ট দিছে। আটে ঘাটে মাঠে সব জায়গাত তারা নবীরে কোনো করে এই এত কষ্ট করিয়া আল্লাহর হাবিবে কালিমার দাওয়াত দিত, দেওয়ার বাদেও তারা কিতা করত দেখেনি, কোন সুরত এন্ডে দেখেনি আল্লাহর হাবিবরে আখটানি যায়। আল্লাহ রাব্বুল আলামিন কইন, তুই পারতে নাই, আমি আমার নবীরে সারিয়া দিছি, হ্যাঁ আমার হাবিবরে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার হাবিবরে যত জিনিসের প্রয়োজন আছে সাক্ষাৎ করার, সাহায্য করার, আমি আল্লাহ রাব্বুল আলামিনে সাহায্য করমু, এবং আমার হাবিবরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থায় আমি পাঠাইছি আমার হাবিবরে আমি কিতা করমু, সাহায্য করমু। তোমরা যত আগে দিয়াও পিছে দিয়াও আমার হাবিবরে মারার লাগিয়া তোমরা কখনো মারতাই পারতাই নাই। এর লাগি ভাই হল, বাবা হল, আমরা এই নবীর আদর্শ ধরতে হইব। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে আমরা নবীর মানার মতো মানতে হইব। আপনি যদি নবীর আদর্শ চরিত্র রে আপনি যদি ধরিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সরল পথ তোমরা ধরিলেইলে, নবীরে তোমরা মানিলেইলে, তোমরা নবীরে মানিলেইলে, নবীরে যদি মানিলাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আপদ থাকিয়া সর্ব অবস্থায় আপনার পরকালের জিন্দেগীর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাইবা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।